45 বছর সাধু মহারাজ কিন্তু উনি তপস্যা করেছিল। এবং হাই এভরিওয়ান, আমি ভাস্কর, আমি পিঙ্কি। আজকে আমাদের পিছনে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা কোন মন্দিরের দর্শন আপনাদেরকে করাতে চলেছি। তো সেখান থাকতে আমি প্রচুর হ্যাপি। অনেক দিন ধরে কিন্তু আমাদের আসার ইচ্ছা ছিল এই মন্দিরটিতে। তার কারণ হচ্ছে এটা পুরোপুরি কিন্তু একটা গ্রাম বাংলা যাকে বলে, পুরো প্রপার যে গ্রাম বাংলাটা, সেই গ্রাম বাংলার মধ্যেই কিন্তু এই মন্দিরটি পড়ছে। সেখান থাকতে পুরো সব কিছু তথ্য কিভাবে আসতে হবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। পুজো দেওয়ার সময়, ভোগ খাওয়ার সময় সব কিছু ডিটেলস এই ভিডিওটির মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। মায়ের দর্শন যতটা করতে পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এখানকার যেরকম যা যা ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই জন্য ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় মা সতী তারা মায়ের জয়, জয় মা নাকসা কালীবাড়ি মা তারা মায়ের জয়। প্রথমেই মন্দিরে ঢুকে আপনারা এই যে ভোগের ঘরটি দেখতে পাবেন। এখানে কিন্তু আগে থাকতে এসেই ভোগের যে কুপন, সেই কুপনটি কালেক্ট করবেন এবং এখানেই কিন্তু ভোগ খাওয়ায়। আর ভোগের মূল্য হচ্ছে 60 টাকা। আসুন আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, এটি হচ্ছে সেই পাকুড়তলা যেখানে মানে যে সাধু বাবা যেখানে সাধনা করতো। প্রথম একদম মন্দিরটা যখন এতটা স্ট্রাকচার ছিল না, প্রথম কিন্তু এই গাছটি ছিল, এবং এই গাছটি তলাতে কিন্তু বাবা বসে কিন্তু সাধনা করতো, এই পাকুড়তলাতে বসে। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিন্তু যে হোমযজ্ঞ যেটা করা হয়, এটি কিন্তু 24 ঘন্টা কিন্তু এখানে কিন্তু হোমযজ্ঞ করা হয়। মানে এই যে কাঠটা জ্বলছে এটা কিন্তু সারাদিনে একবারও কিন্তু নেবে না। আপনারা যখনই আসবেন না কেন সবসময় কিন্তু এখানে কিন্তু হোমযজ্ঞ করা হয়। আর এই কাঠে কিন্তু কেউ হাত দিতে পারে না, একমাত্র কিন্তু সাধু বাবা ছাড়া। তো আমি আপনাদেরকে দূর থেকে তুমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ সামনে যেতে পারবো না। দেখে নিন একবার। এই মন্দিরটিতে এসে একটা জিনিস আমরা দেখলাম, সেইটা হচ্ছে যে এই মন্দিরের সামনেই কিন্তু মহাশ্মশান রয়েছে, যে শ্মশানটির নাম হচ্ছে নাকসা মহাশ্মশান। তো যারা মানে পোড়াতে চায়, এখানকার আশেপাশে যারা রয়েছে সেই সব বাসিন্দারা, তারা কিন্তু এখানে এসে কিন্তু পোড়ায়। এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে কিন্তু নন্দী। তো এনার একটু ইতিহাস আছে, এই ইতিহাসটাই বলে দিচ্ছি। যখন এই মন্দিরটি এই যে নাকসার যে মন্দিরটি, এই মন্দিরটি যখন স্থাপিত হয়েছিল মানে 17 সালে, তো তখনই কিন্তু এই নন্দী মহারাজকে কিন্তু একজন দিয়েছিল, এবং ইনি কিন্তু একদমই কিন্তু ছোট্ট বাচ্চা অবস্থায় ছিল। এবং তখন থাকতে কিন্তু উনি শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস সব সময় কিন্তু উনি কিন্তু এখানেই বাঁধা থাকে। আর সেই ছোট্টবেলা থাকতে উনি কিন্তু এইখানেতেই কিন্তু রয়েছে। এবং এখানে আরও কিছু কিন্তু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আমরা এখানকার পুরোহিত মশাইদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার যেটা হচ্ছে যে নদীটা, সেই নদীটা আপনাদেরকে দেখাবো, যে নদীটির শাখাটা যেটা এখানে মিশেছে, যেটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী। আসুন, সেই বিদ্যাধরী নদী, এবং এই নদীতে কিন্তু বিদ্যাধরী নদীতে কিন্তু এই শাখাটা, এটা হচ্ছে শাখাটা, সেই শাখাটা মিশেছে। এবং যখন ভক্তগণেরা যখন এখানে পুজো দিতে আসে, আগে কিন্তু এই নদীতে কিন্তু হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে তারপরেই কিন্তু মন্দিরে বলুন বা পাকুড়তলায় বলুন, সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু যেতে হবে। এবং এই বিদ্যাধরী নদীটির যে ঘাটটা রয়েছে, সেই ঘাটটার নাম হচ্ছে যে পঞ্চমুখী ঘাট। সেখানে প্রচুর লোকজন রয়েছে, আমি ক্যামেরাটা করতে পারলাম না। এই ঘাটটির নাম হচ্ছে পঞ্চমুখী ঘাট। এবং যে মন্দিরটি, সেই মন্দিরটি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে সেই মা সতী মা তারা মায়ের মন্দির। এটি নাকসা গ্রামে অবস্থিত বলে এই মন্দিরটির নাম কিন্তু নাকসা কালীবাড়ি হয়ে গেছে। এবং এই মন্দিরটি আমি একটু ডিটেলসে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের এই ইতিহাসটা জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই মন্দিরটি পুরোপুরি যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইনটা কিন্তু যে এখানকার যে সাধু মহারাজ, তিনি কিন্তু পুরো হাতে এঁকেছিল। কোনো কিন্তু যে মানে যে ইঞ্জিনিয়ারকে দিয়ে যে আঁকানো হয়েছে সেই রকম না, পুরোপুরি কিন্তু হাতে এঁকেছে। এবং এখানকার কিছু ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো, যে বরফি মতন হয়ে রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু পুরোপুরি কিন্তু কাঁচ বসানো রয়েছে।
এই যেটা বলছিলাম যে বরফি বরফি মতন হয়ে রয়েছে, এইগুলোর কিন্তু মধ্যিখানে মধ্যিখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু কাঁচ বসানো রয়েছে। এবং এই যে পুরো মন্দিরটার ডিজাইনটা ভেবে দেখুন, এখানকার যে স্বপন মানে ওনার নাম হচ্ছে স্বপন সাধু মহারাজ, সেই স্বপন সাধু কিন্তু উনি কিন্তু পুরোপুরি হাতে এঁকেছিল। এবং এখানকার আমি আপনাদেরকে মায়ের রূপ যতটা নিতে পেরেছি ততটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটুখানি দেখুন। আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ, তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ। রূপটা দেখলেন, এই যে যে মায়ের যে রূপটা, এই রূপটা জানেন, এই রূপটা পুরোপুরি খাতায় কিন্তু তৈরি করেছে, এঁকেছে কিন্তু এই স্বপন সাধু মহারাজ। তারপরে কিন্তু মাকে কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই মন্দিরটির উপরে যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো এতটা সুন্দর, যেখানে মহাদেব বসে রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এবং দেখতে দেখতে কথাগুলো শুন আরো বেশি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে মহাদেব রয়েছে বাঘছালের উপরে বসে। এবং যারা এই যে যে দেখুন যে সব সাধু মহারাজরা মহাদেবকে প্রণাম করছে, এইখানেই কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আকাশের সঙ্গে পুরোপুরি দেখুন মিলে গেছে। এবং এই মন্দিরটির পুরোপুরি ডিজাইনটা কিন্তু অসাধারণ। কিন্তু আপনারা যদি একবার যদি আসেন, এবং এখান থেকে তো আপনারা মানে বাড়ি ফিরে যেতে ইচ্ছা করবে না। তার কারণ হচ্ছে যে এখানকার যে মানে গ্রাম্য যে গ্রামের যে গ্রাম বাংলার যে পরিবেশ, সেই পরিবেশের পুরো মধ্যিখানে, পুরো মাঠের মধ্যিখানে কিন্তু এই মন্দিরটি কিন্তু অবস্থিত। আচ্ছা, আপনারা যখন এখানে পুজো দিতে আসবেন তখন কিন্তু এখানে পুজো দেওয়ার সময়টা দেখতে পাচ্ছেন, প্রত্যেকদিন ভোরবেলা 4টে থেকে দুপুর 12টার মধ্যে কিন্তু পুজো দেওয়া হয়। এবং শীতকালে সন্ধ্যে 5টা থাকতে পুজো দেওয়া হয়। এবং গরমকালে কিন্তু সন্ধ্যে 6টা থাকতে কিন্তু পুজো দেওয়ার সময়সূচি। পুরোটা আপনারা একবার দেখে নিন বা স্ক্রিনশট মেরে নিন। শিয়ালদা থেকে আপনাদেরকে বনগাঁগামী যে ট্রেন আসছে সেই ট্রেন ধরে আপনাদেরকে প্রথমে নামতে হবে দত্তপুকুর স্টেশন। এবং দত্তপুকুর স্টেশন মানে শিয়ালদার দিকে যে রাস্তাটা যাচ্ছে সেইখানে একটু সামনের দিকে এগিয়ে যাবেন, মানে প্ল্যাটফর্মটা যেখানে শেষ হচ্ছে সেইখানে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন উল্টো দিকে যে রাস্তাটা, মানে লাইনটা ক্রস করবেন, লাইনটা ক্রস করে যে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা ধরে আপনাদের একদম কিন্তু পুরোপুরি সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে আমি লাইনটা ক্রস করছি, এই যে যে লাইনটা ক্রস করবেন, এই লাইনটা ক্রস করেই দেখুন এই যে রাস্তাটা পড়ছে, এইটা ধরে আপনার সামনের দিকে চলে যাবেন, গিয়ে বলবেন যে হাটখোলা যাওয়ার অটোয় আসবে। এই যে যে কালো অটোগুলো, এই অটোতে উঠবেন। অটোয় উঠে বলবেন আমি হাটখোলা মোড় যাব। এই হাটখোলা মোড়ে নেমে গেলাম আমরা। নেমে গিয়ে সামনে যে টোটো বা অটোগুলো আপনারা রাস্তাটা ক্রস করে যে টোটো বা অটোগুলো দেখতে পাবেন, সেই অটোগুলো বা টোটোগুলোর মধ্যে উঠে বলবেন আমি নাকসা কালীবাড়ি মন্দির যাব। এই যে এই টোটো বললে ওরা পৌঁছে দেবে।